12 জানুয়ারি 2024। তো আজকে কি না, আজকে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। জন্মবার্ষিকীকে কি বলা হয়? যুব দিবস। যুব দিবস কেন? কারণ হচ্ছে যুবকদের নাকি দিবস, যুবকদের নাকি দিন। এবার এই একদিন যুবকদের হয়ে কি হবে? প্রতিদিন হতে হবে। প্রতিদিন কিভাবে হবে? বিভিন্ন কাজের মধ্য দিয়ে। দুটো জিনিসের সবসময় খেয়াল রাখবে যারা ক্লাস 10-এ উঠছো, যারা আস্তে আস্তে আরও বড় হচ্ছে। সেটা হচ্ছে খেলাধুলা আর হচ্ছে অনুশীলন। অনুশীলন মানে ব্যায়াম। এই দুটো জিনিস যদি ফলো করতে পারো, মোটামুটি ফলো বলতে আমি বলতে চাইছি একটু প্র্যাকটিস। হ্যাঁ, একটা করে ব্যায়াম। আমাদের তো এমনি ক্লাসের পিটি হয়, ঠিক তো? আমাদের এনজিওতে তো পিটি হয়। ওইটাই যদি আমি বাড়িতে রেগুলার করি, রেগুলার করতে হবে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। কি বলা হয়? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তাহলে কি হয়? তাহলে কি হয়? আমাদের শরীর এবং মন, অর্থাৎ মন, ব্রেন যেগুলো আছে সব সজাগ থাকে, অ্যাক্টিভ থাকে। তাতে করে আমরা স্টুডেন্ট যারা আছি তাদের পড়াশোনার যে মন, পড়াশোনার মধ্যে যে মনোযোগ, সেই মনোযোগ বাড়ে। ঠিক ঠিক তেমনি আমরা যখন আস্তে আস্তে এবারে স্টুডেন্ট লাইফে আছি, মানে কি আমাদের শুধু পড়াশোনাই আছে? পড়াশোনার বাইরে আর কিছু নেই? নিশ্চয়ই আছে, পড়াশোনার বাইরেও আছে। সেটা এখন তোমাদের এই যারা ছোট আছো তোমাদের এই মুহূর্তের জন্য নয়, যখন তোমরা আরেকটু বড় হবে, যখন 22-23 বছর গিয়ে দাঁড়াবে, 24 বছরে গিয়ে দাঁড়াবে, তখন চেষ্টা করবে যে আমি যেমন পড়াশোনা করছি, পড়াশোনার পাশাপাশি আমাকে দিয়ে সমাজের কি উন্নতি হতে পারে, কি কাজে লাগতে পারি আমি। ঠিক, আমি কি কাজে লাগতে পারি, একটু যদি আমার সমাজের প্রতি দায়বদ্ধতা, কন্ট্রিবিউশন। কি বললাম? কন্ট্রিবিউশন। যারা বড় হচ্ছে তারা বুঝতে পারছো যে কোন কথা আমি বলছি। যে তোমাকে দিয়ে যেন তোমার সমাজের, তুমি যে এলাকায় থাকো, তুমি যে পাড়ায় থাকো, যে প্রতিবেশীদের সাথে থাকো, তাদের কল্যাণে, তাদের উপকারে তুমি যদি একটু কাজে আসতে পারো, এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের কর্ম হওয়া উচিত। ঠিক, এটাই কিন্তু আমাদের এখানে এনজিওতে বারবার শেখানো হয়। দায়িত্ব, দায়বদ্ধতা, বাস।